প্রদীপ, আর নিচে আছে তার বিয়ার সময় দেওয়া হয়েছে যে বড় প্রদীপ একটা, একটা পিতলের হাতা, একটা পিতলের চেনি, একটা তাম্রকুণ্ড, আর আর শঙ্কর একটা ইয়ে আছে ত্রিপদী। টোটাল এখানে আছে 5টা পিতলের বড় আইটেম। আমি রমেশুদ্দিন, এই বদরুল হসপিটালের স্টাফ। আমরা সকালে জানতে পারলাম যে দিদির রুমাইয়া মানে ঋষি কুটুম গ্রহণা করছে। তো দিদির নাইট ডিউটিতে আসলা, নাইট ডিউটি সকাল 10টা 8 করে আইয়া দেখুন এখানে যে তার ঘরের সব কিছু এলোমেলো। আমরা নিজেও হতবাক হয়ে গেছি গিয়া এইসব জিনিস দেখি আইয়া। আমরা যেন দেখি আর হসপিটাল ক্যাম্পাসে ইনসিকিউর ফিল করিয়া, তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে এটা সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীরা এরা শনাক্ত করার লাগিয়া। আপনার তো এই অত্যন্ত এলাকার উপরে মানে সন্দেহ আছে না? এরকম তো সন্দেহ করা লাগেন না, তবে মাঝে মধ্যে এইদিকে না, এতদিন তো এরকম কিছু বুঝেছি না, প্রায় একান্ত শান্ত এলাকা, কিন্তু এরকম যে ঘটনা ঘটলো এটার লাগে আমরা মানে পুরা একদম মর্মাহত। কি হয়েছিল গতকালকে রাত্রে? কালকে রাত্রে তো আমার নাইট ডিউটি আসিল, রাত্রে 8টার থেকে সকাল 8টা অবধি। তো আমি তো হসপিটালে লাগাই, তো আমার কোয়ার্টারে লগে হসপিটালে আমি ডিউটিতে আসলাম। সকালে 8টা 10 বা 15 মিনিটে হ্যান্ড ওভার শেষ করে আইছি। আইয়া দেখি আমার গেট খোলা, দরজা খোলা। তারপরে আমি আমার লাগা কোয়ার্টারের যে আমার লগে স্টাফরা আসয়, হারুদা আসয় বা রমিজদা বা আমার শিল্পী সিস্টার, তারাও কইছি, তারাও আইসেন। এরপরে তো দুটিয়া দিকে আমার রাস্তা ঘর এলোমেলো, আমার টিভি নাই। এরপরে দেখলাম আমার যে একটা ব্যাগের মধ্যে সোনা আসিল, 4টা আংটি, একটা চেইন, তারপরে রূপার একটা চেইন, রূপার কোমরের দিশা, আমার বাচ্চার হাতের চুড়ি, পায়ের নুপুর, এগুলা যে ব্যাগটার মধ্যে আছে ব্যাগটা খালি, খোলা অবস্থায় নিচে পাইছি। আমার ডকুমেন্টসগুলাও এলোমেলো করিয়া মানে রাখা। তখন আরও আমার টিভি গেছে, আমার যে উষার একটা গ্রাইন্ডার গেছে। ইভেন এমন হয়েছে আমার গ্যাসের পাইপ সব কাটিয়া গেছে গিয়া। আরও বাসনপত্র, ঠাকুরেরও অনেক বাসনপত্র আছে পিতলের, এগুলোও লইয়া গেছে। তারপরে আমরা সকালে ইয়াত গেলাম, থানাত গেলাম, গিয়া ওসি স্যাররে একটা এফআইআর দিছি, ওসি স্যাররেও কইছি। তখন তারপরে তো স্যার একজন আইসিলে, আইয়া ইনকোয়ারি করিয়া গেছেন। তো ওটাই আর কি, থালাটাও তারা নিয়ে গেছেন। তখন ওটাই ওসি স্যারের কাছে আমরা ওটাই যে তাই একটু ভালো করে ইনকোয়ারি করিয়া এটা একটু দেখতা, যাতে যেমন আর একটা হসপিটাল ক্যাম্পাসের মধ্যে এরকম ঘটনা আজকে আমার লগে হয়েছে, কালকে আরেকজনের লগে হইব, তার মানে আমরা এখানে কোনোভাবে সেফ না, ওটাই।